গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে ওই সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। উঠেছি অনেক সকালে, ওই 6:30টার দিক করে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে আর এই যে এখন চা বানালাম। তো হাজব্যান্ড আর আমি চা খাবো। তো ও খেয়ে চলে গেল বাজারে। তো আমি এই যে ঘরের কাজে লেগে পড়লাম। তো ঘরের কাজ বলতে ঘর মোছা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলোই আর কি। একবার বাসন মেজে নিয়েছি, তো রাত্রিরে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। তো এই কয়েকটা বাসন আছে। রান্নাবান্না তো করব, তার আগে ভাবলাম যে পুজোটা সেরে নিই। তো হাজব্যান্ড তো বাজার নিয়ে চলে আসবে, বাজার দিয়ে আবার ও কাজে চলে যাবে। তো পুজোটা সব থেকে আর কি বড় কাজ বলতে পারো, কারণ এটা না হলে তো টিফিন করতে পারবো না। আর এটা করতে করতে বেলা হওয়া মানে টিফিন করতেও অনেকটা বেলা হয়ে যায়। আর আগের মতো এখন তো এত বেলা করে খাওয়া হয় না। আগে তো 3:30 4টের দিক করে ভাত খাওয়া হতো দুপুরে, কিন্তু এখন একটু তাড়াতাড়ি খাওয়া হয়, কারণ হাজব্যান্ডের যেই থেকে শরীরটা অসুস্থ হয়েছে সেই থেকে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। ওই মেয়ে পরীক্ষা দিয়ে আসে 1:30টার দিক করে, তখনই একবারে সবার খেয়ে নিই। আর দেখো গাছে 3টে ফুল ফুটেছিল, আর গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ তো কত বড় বড় হয়, কিন্তু এই শীতের জন্য ফুলগুলো একদম ছোট হয়ে গেছে। তো এখন তো ফুল একদমই ফোটে না, 2-3 দিন পর পর হয়তো একটা ফুল ফোটে, কিন্তু আজকে একদম 3টে ফুল ফুটেছিল। কিন্তু আমার এই ছোট্ট আসনটায় 3টে ফুল দিলে আসনটা একদম ভরে যায়, কিন্তু আজকে দেখো একদম ছোট ছোট ফুল, তো একদম মনেই হচ্ছে না ফুল, মানে ফুল আসনে আছে বলে। তো শীতকালে এরকমই, আবার গরমকালটা যেমন তেমন ফুল হয় আর কি, যেমন আর কি হতো সেরকমই ফুল হয়। তো পুজো করে নিয়ে এখন এই যে কাপড়টা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মেয়ে খিদে পেয়েছে, ও টিফিন দিতে বলছে। তো চলো ওকে আগে টিফিনটা দিয়ে দিই। ও এই ঘুম থেকে উঠলো, তো ওর জন্য টিফিন এনেছিল। শুধু ওর জন্য বলবো না, আমাদের সবার জন্যই লুচি এনেছিল, কচুরি। তো হাজব্যান্ড খাবে, তো ও এলে তারপরে আমি, মানে ও খেলে তারপরে আমি খাবো, তাই জন্য মেয়েকে দিয়ে দিলাম। মেয়ের খিদে পেয়ে গেছে, তো মেয়েকে দিয়ে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি, এটা পড়েছিল। মেয়ে তো অনেকটা বেলা পর্যন্ত ঘুমোয়, তো বিছানার সমস্তটা গোছানো হয়ে গেছিলো, কিন্তু ব্ল্যাঙ্কেটটা ও গায়ে দিয়েছিল বলে তাই জন্য ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি। তো উঠে উঠে পড়েছে, তাই জন্যে ব্ল্যাঙ্কেটটা এখন ভাঁজ করে বিছানাটা আর একটু পরিষ্কার করে ঝেড়ে নিই। বিছানা না টান টান হয়ে থাকলে দেখতে ভালো লাগে না ঘরটা। আর আমার বিছানায় যে চাদর এরকম গুটিয়ে থাকলে একদম ভালো লাগে না। তো আমি সারাদিনে যতবারই ঘরে ঢুকি না কেন শুধু বিছানাটা দেখি, লক্ষ্য করে বিছানাটা পরিষ্কার আছে কি না, বিছানার চাদরটা টান টান আছে কি না। তো তাও দেখো একটা ঘরের মধ্যে বাচ্চা থাকলে, মানে বাচ্চা তো এখন তো আপাতত বাচ্চাই, অনেকটা বড় হয়ে যায় না, কিন্তু ওর তো বোঝার মতো এখন ক্ষমতা হয় না, মানে ক্ষমতা হয় না। তো বিছানায় যতবারই ওঠে বিছানা এলোমেলো করে, কিন্তু গুছিয়ে দেয়। ও যেমন করে ঘাঁটে তেমন করে গুছিয়ে দেয়। তো ওকে টিফিন দিয়ে এসে আর এই যে চান করেছিলাম, সেই নাইটিটা পড়েছিল, সেই নাইটিটাই এখন ধুয়ে দিচ্ছে। আর কাচাকুচি বলতে একদম বন্ধ হয়ে গেছে। আজ 2-3 দিন হয়ে গেল একদমই কাচাকুচি করছি না, ওই 2-1টা করে হচ্ছে, সেরকমভাবে কাচাকুচি পড়ছে না। তো যখন পরে একদম কি বলবো, মেলার জায়গা থাকে না। দেখো এই দড়িটাই সেদিন খাটিয়েছিলাম, তো দড়ির মধ্যে যতগুলো জামা প্যান্ট ছিল সব মাটিতে পড়ে গেছিলো। তো আবার সেই জন্য এগুলো আবার ধুতে হলো। দড়িটা একদম ভালো না, তো সেদিন অনেক কাচাকুচি করেছিলাম বলে এই দড়িটা আবার টাঙিয়েছিলাম, কিন্তু দড়িটা একদম ভালো না, পচা। তো একটা নাইটি দিতেই ছিঁড়ে গেছে। তো এই দড়িগুলো খুব মজবুত, তো এরকম দড়ি আমার আর নেই। তো আর একটা খাটালে খুব ভালো হতো, কারণ যখন অনেক কাচাকুচি করি না তখন দেওয়ার জায়গা থাকে না, ওই জড়ো করে রেখে দিতে হয়। তো একটা শুকনো হলে আর একটা মিলতে হয়, এরকম করতে হয়। তাই জন্য ওই দড়িটা খাটিয়েছিলাম, কিন্তু দড়িটা এখন আর মানে কাজে লাগছে না, ওকে জড়ো করে রেখে দিয়েছি, আর টাঙাবো না দড়িটা, কারণ যতবার দিতে যাবো ততবারই ছিঁড়ে যাবে। তো আজকে তো রবিবার, সানডে, তো প্রতি সানডেতেই তোমরা দেখতে পাও যে সানডেতে আমাদের ডিম হয়, মানে গোটা মুরগি হয়, তাই জন্য আজকে কাটা মুরগি নিয়ে এসেছি। তো আজকে আমার খাবার ইচ্ছা হচ্ছিলো, যে একটু মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো অনেক দিন থেকেই। তো তাই জন্য হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড একটু মাংস নিয়ে এসছে, আর হচ্ছে করব মাংস আর কি, একটু মাখা মাখা করে তরকারি করব, আর হচ্ছে এই পালং শাকটা সেদ্ধ করব। দেরি হলেও কিন্তু এই ছুরিতে কাটাই আমি অভ্যাস করছি, সব সময় এই ছুরিটাই ব্যবহার করি। কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে সব সময় ছুরিটা ব্যবহার করছো, বঁটিটায় আবার ধার থাকবে না, ধার কমে যাবে। কিন্তু তাকে এটাও তো আমাকে শিখতে হবে বলো। তো
তো তাই জন্য এখন দেরি হলো, এতেই আমি কাটা অভ্যাস করছি। আর আমার হাতের কাজ তো 1 সপ্তাহ বন্ধ আছে, কিন্তু আজকে আর কি হাতের কাজ চলে আসবে, কারণ আমার ঠাকুমা আসবে, আমার পিসিমণির বাড়িতে আসবে। তো হাতের কাজটা ঠাকুমাকে দিয়েই পাঠিয়েছে মা। তো আবার কালকে থেকে মানে ওই সোমবার মঙ্গলবার থেকে আবার যেমন ডেলি রুটিন ছিল সেরকমই রুটিন শুরু হয়ে যাবে, হাতের কাজ শুরু হয়ে যাবে। তাই জন্যে আর কি আরও তাড়াতাড়ি আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, সংসারের কাজ মিটিয়ে নিয়ে আমাকে আবার হাতের কাজ করতে হবে। তো যাই হোক, এখন এই যে সমস্ত রান্না তোড়জোড় করে নিচ্ছি। তো আজকে একটু তরকারিতে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো কাঁচা লঙ্কা খুব একটা আমি রান্নাতে ইউজ করি না, কামড়ে খাওয়া হয় বলে। তো আমাদের তো কাঁচা লঙ্কা 3 বার খেলে 3 বারই কাঁচা লঙ্কা চাই আমার হাজব্যান্ডের। তাই জন্য কাঁচা লঙ্কাটা তরকারিতে দেওয়া হয় না, এমনি কামড়ে খাওয়া হয়। আর একবারে দুবেলা তরকারি করে নিচ্ছি, নইলে ওবেলা আবার চিন্তা কী খাবে, কী রান্না হবে না হবে। তাই জন্য একবারে দুবেলা রান্না করে নিচ্ছি, ওবেলা ওই 2টো রুটি করলে হয়ে যাবে। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি টাইম মতো কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এরকমভাবেই আমি চেষ্টা করব প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আর কাজে মানে লেটও হয় না, আর কোনো কাজে তাড়াহুড়ো করে করতে হয় না, একদম নিশ্চিন্তে ঠান্ডা মাথায় কাজগুলো করা যায়। তো এইভাবেই প্রতিদিন আর কি আমি এখন ভেবে নিয়েছি যে প্রতিদিন আমি এরকম তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। কিন্তু আমার হাজব্যান্ড আবার বকাবকি করে, কারণ ঠান্ডাটা তো খুব পড়েছে আর আমার তো অ্যালার্জি আছে। তো খুব সকালে উঠলে ও খুব বিরক্ত হয়ে যায়, আমাকে বলে কেন এত সকালে উঠো। দেখো, সকালে না উঠলে না আমার সমস্ত ঘরের কাজ কর্ম সারতে সারতে আমার পুরো সেই 1টা বেজে যায়, 1টা 1:30টা বেজে যায়। তো এখন যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, এখন ঘরের কাজ ওই 12টা 12:30টার দিক করে আমার হয়ে যায়। আবার যখন হাতের কাজ থাকে তখন তো আরও তাড়াতাড়ি আমাকে সংসারের কাজ সেরে নিতে হয়। তখন ওই 11টার মধ্যে আমার কিন্তু সংসারের কাজ কমপ্লিট হয়ে যায়। যখন যেমনভাবে আর কি থাকি সেরকমভাবেই করার চেষ্টা করি। তো হাতের কাজটাকেও তো সময় দিতে হবে, শুধু কাজ নিয়ে এসে ফেলে রাখলে তো হবে না। আর দেখো, কাজ করি ঠিকই, কিন্তু শুধু তো আর কাজটা করি না, কিছু টাকা আয় হয়, সেই জন্যই কাজটা করি। হাজব্যান্ড বারণ করে কাজ করতে হবে না, যেমন হবে তেমনই চলবে, কিন্তু আমি থাকতে পারি না, আমার হাত খরচার জন্যই আমি কাজটা করি। আর এখন দেখো, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু পেয়ারা কেটে নিয়েছিলাম। তো মা কয়েকদিন গাছ থেকে পেয়ারা দিচ্ছিলো, পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো। আর এখন দেখো আমার হাজব্যান্ড মানে বাজার থেকে পেয়ারা কিনে এনেছে। তো এখন এই যে মা মেয়ে পেয়ারা খাবো। তো একটা গোটা কেটেছিলাম, আমার হাজব্যান্ড 1 টুকরো খেয়েছে, আর 1 টুকরো মেয়ে খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছে, ওর ভালো লাগে না পেয়ারা খেতে। কিন্তু আজকে যে পেয়ারাটা এনেছিল দারুণ টেস্টি, জানো তো, খুব সুন্দর খেতে পেয়ারাটা। তো মেয়ে বলছিল খাইয়ে দিতে, আমি বললাম নিজে নিজে খা। তো আমি খাচ্ছি, দেখা দেখি আবার খেলো, নইলে খেতোই না, রেখে দিত। ও একটু লেবুটা খেতে ভালোবাসে, তো লেবুও আনা থাকে প্রতিদিন। ও কিন্তু খাবার পর একটা করে যাও না যাও ফল খায়। তো এখন যেহেতু শীত পড়েছে, তো লেবুটাই বেশি খাওয়া হয়। তো আজকাল লেবু কাটা হয় না, তো তাই জন্য পেয়ারাটা খাওয়া হচ্ছে। আর এখন এই যে বিকালবেলা, বিকাল বলতে ওই 3:30 4টার দিক করে বাজে। তো এখন এই যে সমস্ত জামা কাপড় তুলে নিলাম, শুকনো হয়ে গেছে। আর এই এখন রোদ্দুরটা আছে, একটু পরে কিন্তু রোদ্দুরটা চলে যাবে। শীতকালে তো বেশিক্ষণ রোদ্দুরটা থাকে না। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দেবো। তারপরে আরও সংসারের কাজ তো আর শেষ হয় না বলো, দুপুরে হোক আর যাই হোক। তো আমার হয়তো দুপুরবেলাটা ওই 1 ঘন্টা 1/2 ঘন্টা রেস্ট নিই, তারপরে আবার রাত্তিরের জন্য তোড়জোড় শুরু করে দিই রাত্তিরে। তারপরে সকালে যেমন আমি ঘর মানে বাসি কাজকর্ম সারি, ঘর ঝাড়ু দিই, মুছি, সেই কাজটা কিন্তু আমি বিকালেও করি। বিকালে হয়তো ঘরটা মোছা হয় না, কিন্তু প্রতিদিন বিকালে আমি সন্ধে হওয়ার আগে ঘরটা ঝাড়ু দিই একবার। কারণ শীতকাল, এখন প্রচণ্ড ধুলো হচ্ছে, তো সন্ধ্যের পর আর দালানে ঘরে পা রাখা যায় না। তাই বিকালের দিকেও একবার করে আমাকে ঘরটা ঝাড়ু দিতে হয়। আর আমার মেয়ের আঁকা তো শনিবারে থাকে, যেহেতু ওর আঁকার ম্যাম বেড়াতে গিয়েছিলো পুরীতে। তো শনিবারে আঁকাটা নেই, শনিবারে আঁকায় নেই, তাই জন্যে রবিবার আজকে আঁকতে দিতে যেতে হবে ওকে। তো এই জানালা কপাটগুলো মানে দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, নইলে সন্ধ্যের পর ঘরে বসাই যায় না, প্রচণ্ড পরিমাণে মশা হয়। তো এইগুলো বন্ধ করে দিয়ে মেয়েকে দিতে যাব আঁকতে। এই যে রেডি হয়ে গেছি, তো বেশি দূরে নয়, সামনেই আঁকতে যাই, তাও ওকে দিয়ে আসি। পড়তে যাই একদম ঘরের সামনে, তাও
দিয়ে আসি, একা একদম ছাড়তে ভরসা হয় না। দিয়ে আসি, আনতে যায়, যখন হয়ে যায় তখন আবার ফোন করে। আর এই যে দেখো ওই জলের ওপারে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে আঁকতে যায়। আর এই জায়গাটা কী হয়েছিল বলো তো, ভুল করে না একদম লম্বে করে ফোনটা ধরেছিলাম, তাই জন্য এরকম স্ক্রিনটা আর কি ছোটো হয়ে গেছে। তো এখন এই সন্ধেবেলা মেয়েকে আঁকতে দিয়ে এসে আর এই যে ঘরে টুকিটাকি কাজগুলো করলাম, সন্ধে দিলাম। আর ওই ঘরের ল্যাম্প সব বন্ধ করে দিলাম, কারণ ওই ঘরটা তো সেইভাবে ইউজ করা হয় না, শুধুমাত্র হাতের কাজ যখন করি তখনই ব্যবহার করা হয়, তাই জন্য ওই ঘরটা বন্ধ করে দিলাম। দিয়ে আর এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিই। আর এই একটা দুপুরে মেজে দিয়েছিলাম, খুব তেল ছিটে হয়েছিল, রান্নাঘরের সামনে একদম থাকে তো আর কি যেখানটা রান্না হয়, তো তেল ছিটেটা এর মধ্যে বেশি হয়। এই কৌটোগুলো তবু আমি প্রতিদিন মুছে নিই, তাই জন্য এগুলোতে তেল ছিটে হয় না। র্যাকটা তো আর মোছা হয় না, তাই জন্য র্যাকটা খুব তেল ছিটে হয়। আর দেখো ওবেলা তো আমি দুবেলা রান্না একবারে করে নিয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড আবার এখন গিয়ে মানে ওই 7টা 7:30টার দিক করে গিয়ে বিরিয়ানি এনেছে। ওর নাকি দোকানের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমার আবার একদম ভালো লাগে না দোকানের, তো আমার ঘরে আমি সিম্পলভাবে করি, ওটাই আমার ভালো লাগে। তো ওই জন্য নিয়ে এসেছিলো। আমি এই এখন শশা কাটছি, রাত্রিরে খাওয়া দাওয়া করবো। আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। দোকানের কি বলো তো, গোলাপ জল তারপরে কেওড়া জল এইগুলো দেয় বলে না আমার একদম খেতে ভালো লাগে না। তো খেলে না সারাদিন শরীরের মধ্যে কেমন একটা ঢেঁকুর দেয়, তাই জন্য একদম ভালো লাগে না। আর আমি তো ঘরে একদম সাদামাটা রান্না করি, মানে ওই ঘরোয়া রান্না বলতে পারো। তো ওটা খেলে আমার বেশ খেতে ভালোও লাগে, আমার মেয়েও পছন্দ করে, আর খেলে তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর এই যে দেখো রাত্রিরে খাওয়ার জন্য সবার জন্য বার করে নিয়েছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা কেমন হয়েছে জানিও। টাটা।